पूर्वी खबर। ভারতীয় জনতা পার্টি একটা সিস্টেমেটিক দল, একটা অর্গানাইজেশনাল পার্টি। এটা তো ছিন্নমূলের দল নয় যে কাটমানি আর গুরু চুরি কয়লা চুরির টাকার ওপর ভাগ বখরার পার্টি। আমাদের একটা সিস্টেম আছে, পার্টির অনুশাসন আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতি, অনুশাসন এবং সিস্টেম মেনে আমাদের যে প্রার্থী ডিক্লিয়ারেশন, সেটা প্রথম লিস্টেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছিলো। কোনো কারণবশত প্রার্থীর নিজস্ব কোনো সুবিধা থাকায়, হতেই পারে শারীরিক অসুবিধা কোনো রকম ব্যাপার থাকায় তিনি পিছিয়ে এসেছিলেন। পার্টি সিদ্ধান্ত নিয়েছে আসানসোল সিটটা যেহেতু দুবারের জেতা সিট এবং তৃতীয়বার এই সিটটা কেন্দ্রে নরেন্দ্র মোদী হ্যাট্রিক করবেন এবং আসানসোলে আমরা সাংসদ পাঠিয়ে এই সিটটাও হ্যাট্রিক করাবো। সুতরাং এটা একটু ভেবে চিন্তে দেওয়ার বিষয় ছিল, সেই জন্যে একটু সময় নেওয়া হচ্ছিল। এতে কাজ হচ্ছে না বা বিজেপি পিছিয়ে আছে এরকম কোনো ব্যাপার নয়, কারণ কাজ আমাদের দুর্বার গতিতে চলছিল। সে কাজটা হয়তো জনসমক্ষে পাবলিকলি তৃণমূলীরা চোখে দেখতে পাচ্ছিল না এবং তারা দেখতে পাচ্ছে না পাক, তাতে আমাদের কিছু যায় আসে না। মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। কয়েকদিন পর যখন ব্যালট বক্স খোলা হবে এবং এখান থেকে যখন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জয়ী হয়ে দিল্লির পথে যাবেন, রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে, তখন ভারতীয় জনতা পার্টিতে কোনো ব্যক্তির করিশ্মায় কিছু হয় না। অবশ্যই ওনার একটা গায়ক ছিলেন একজন, ওনার একটা নিজস্ব ফ্যান ফলোয়িং, নিজস্ব একটা জায়গা থাকতে পারে, ওটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরা থেকে শুরু করে, সাপোর্টার থেকে শুরু করে, প্রত্যেকটা একদম ছোট থেকে ছোট স্তরে কাজ করা, মানুষের সাথে সম্পর্ক করা, সেই লোকের অবদান ছিল, যোগদান ছিল, তবেই দুবার ভারতীয় জনতা পার্টি এখান থেকে জিতেছে। সুতরাং শুধু ওনার কারিশমা বা কারো ব্যক্তিগত কারিশমায় কিছু হয়েছে এটা বললে পরে ভুল বলা হবে। এইটা জিতটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির। আজকে যদি ওনার এতই কারিশমা থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস কেন আসানসোল সিটটা ওনাকে দিল না? তৃণমূল কংগ্রেস কেন ভাড়া করে শত্রুঘ্ন সিনহাকে এনে সিটটা দিল? যদি ওনার কারিশমাই থাকতো তাহলে আজকে কোনো একটা লোকসভায় ওনাকে লড়াতে হতো। আজকে উনি প্লেয়িং 11-এ খেলতে গিয়ে এখন টিম 11 তো ছেড়ে দিন, টিম 31-এরও বাইরে আছে। সুতরাং পরিস্থিতি পরিবর্তন জায়গা অনুসারে হয়ে থাকে। এখানে নরেন্দ্র মোদীজি বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে, তাই লোকে বাবুলকে দিয়েছে। এবার নরেন্দ্র মোদী বলবে ইহা সে সুরেন্দ্রকে চাইয়ে, এবং আসানসোলের মানুষ নরেন্দ্র মোদীর কাজ এবং সাধারণ মানুষের পাশে নরেন্দ্র মোদী যেভাবে দাঁড়িয়ে আছে, সেই কাজের প্রতিফলন স্বরূপ আসানসোল পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে। आसनसोल लोकसभा क्षेत्र से आकर का भारतीय जनता पार्टी में प्रत्याशी घोषणा कर दी है। आसनसोल से दुर्गापुर के सांसद रहे सुरेंद्र सिंह आलूवालिया को प्रत्याशी बनाया गया। না, একদম না। এবং আমরা যেটাই করি সবটা তো দলের জন্যই করি, এবং অতীতে যদি কোনো আমার অ্যাক্টিভিটি থাকে সেটা দলের জন্য অ্যাড হবে, এবং দলের বিভিন্ন যারা কার্যকর্তা আছে, নেতৃবৃন্দ আছেন, কার কী ভূমিকা হবে সেটা দল ঠিক করে দেয়। আমার জন্য নিশ্চয়ই দল কিছু ভেবে রেখেছে, আমাকে দল যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করতে হবে। এবং আহলুওয়ালিয়াজি আমি নিজেও বলি, পার্সোনালি আমি চিনি ওনাকে। উনি একটা সিনিয়র এমপি, অভিজ্ঞ এমপি, অনেকবার এমপি রয়েছেন। ন্যাচারালি আসানসোলের মতন জায়গায় একটা অভিজ্ঞ ব্যক্তিকে পেয়ে আমরা খুবই খুশি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওনার নেতৃত্বে আসানসোল শহর অনেকটা এগিয়ে যাবে। তো কি ভাবছেন কেমনভাবে লড়াই হবে? না, একদম আমাদের টিম রেডি আছে। আমাদের যারা জেলার সভাপতি আছে বা বিভিন্ন মণ্ডলে যারা কমিটি আছে, তারা বুথে কে বসবে না বসবে, বুথ সশক্তিকরণের মাধ্যমে সবটা রেডি আছে, পুরো টিম রেডি আছে। যে উনি আসবেন এবং আমাদের জেলাতে যারা আছে তারা নিয়ে প্রচারে নেমে যাবে। আমাদেরও একটা ভূমিকা থাকবে, আমরাও ওনার প্রচার প্রসারে থাকবো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওনার মাধ্যমে এই আসানসোল সিটটা আমরা মোদিজিকে উপহার দেবো। गौरतलब है कि सुरेंद्र सिंह आलूवालिया इसके पहले 2 बार सांसद निर्वाचित हुए थे। वह 2014 में दार्जिलिंग और 2019 में बर्दवान दुर्गापुर से सांसद निर्वाचित हुए थे। भाजपा ने लगातार तीसरी बार उन्हें प्रत्याशी बनाया है। सब उन्हें उनके नाम जन्म स्थल आसनसोल से टिकट मिला है। বিজেপির প্রার্থী ঘোষণা করেছেন। যেহেতু ওনাদের প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরেই করছেন ওনারা, দুর্গাপুরের মানুষের অভিজ্ঞতা, সেখান থেকে বিজেপির সিদ্ধান্ত, যেহেতু উনি সেখানে সেভাবে পারফর্ম করেননি, ফলে আর একটা জায়গায় নিয়ে এসে নতুন করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা, এই সবই আছে। তবে এটা ওদের নিজস্ব সিদ্ধান্ত, ওরা পার্টি থেকে সিদ্ধান্ত করেছে, কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে উনি ওখানে কাজ করতে পারেননি। এটা আপনাদের পক্ষে এসএস আলুওয়ালিয়ার নামটা ঘোষণা হয় কতটা সুবিধা হলো, কতটা অসুবিধা হলো? আমাদের কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নেই। আমরা হেঁটে চলেছি, জাহানারা হাঁটছে,
মানুষের জায়গা করে নিচ্ছে। বিরোধী প্রার্থীরা যারা আছেন তারা এতটা হাঁটতে পারবেন না, মানুষের কাছে থাকতে পারবেন না, মানুষের প্রয়োজনীয় কাজে যাহারা যাতে থাকতে পারে তার চেষ্টা আমরা করছি। অন্য পক্ষ কী করছে তাদের স্ট্র্যাটেজির প্রশ্ন। এসএস আলুওয়ালিয়া তো অপরিচিত মুখ না, যিনি যেখানে আবার একসঙ্গে বাড়ি ছিল, এখানেই পড়াশোনা, এখান থেকে সেক্ষেত্রে কি খুব একটা ইয়ে হবে? এত পরিচিত মানুষ, উনি 5 বছর এমপি ছিলেন, 5 বছর এমপি থাকার পর তাকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আনতে হচ্ছে। এখানেই তো বোঝা যাচ্ছে যে কোথায় কী ধরনের কাজ হয়েছে, তো নতুন করে বলার কি আছে। ऐसे में भाजपा द्वारा बुधवार को सुरेंद्र सिंह आलूवालिया का नाम आसनसोल लोकसभा सीट से भाजपा के उम्मीदवार के रूप में घोषणा होते ही भाजपा खेमे में खुशी की लहर दौड़ गई। भाजपाइयों का इंतजार खत्म हो गया, उनको उनकी पार्टी से धरती पुत्र उम्मीदवार मिल गया। हम बताते चले कि सुरेंद्र सिंह आलूवालिया आसनसोल जेके नगर के रहने वाले हैं, वहीं उनका जन्म हुआ है। वह आसनसोल में स्थित जौहरमल जलाल स्कूल के छात्र भी रह चुके हैं। उनका विवाह भी आसनसोल में ही हुआ है। फिलहाल भाजपा खेमे के नेता व कर्मी भाजपा उम्मीदवार के रूप में सुरेंद्र सिंह आलूवालिया के नाम की हुई घोषणा के बाद से सूनी पड़ी दीवारों पर उनका नाम लिखकर दीवारों को भरने में लग गई है। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहें पूर्वी खबर। দেখুন, যে কোনো নির্বাচনই কখনো হালকাভাবে দেখা উচিত না। আর এর আগেও আলুওয়ালিয়া সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে খুব দেরিতে এসেও তিনি কিন্তু খুব অল্প ভোটে হলেও জিতে গিয়েছিলেন। তাই আসানসোলে আমরা মোটেই হালকাভাবে দেখব না। তবে ব্যাপার হলো যে ওনার দুর্গাপুরে যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড আসানসোলে মানুষকে দেখালেই আমার মনে হয় মানুষ শত্রুঘ্ন সিনহাজির ভোটটা বাড়িয়ে দেবেন। আপনাদের বক্তব্য উঠে এসছে তিনি নাকি এলাকায় যাননি বা এলাকায় দেখেনি মানুষ। আর দেখুন, তো দুর্গাপুরের মানুষ তার দলের লোকেরাই গান গেয়েছিল যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। আর শুধু তাই নিয়ে নিখোঁজ পোস্টার পড়েছিল। যাক, অবশেষে দুর্গাপুরের প্রাক্তন এমপি, নিখোঁজ এমপিকে আসানসোলের মানুষ খুঁজে পেয়েছে। বিজেপি বলছে ভূমিপুত্র। আমাদের একটা সুবিধা হয়েছে যে আসানসোলে উনি এসেছেন, উনি লড়বেন, আমরাও আছি। আর ভূমিপুত্র নিশ্চয়ই উনি এখানে পড়াশোনা করেছেন, তাতে কি আছে। উনি তো পাঞ্জাবের মানুষ, এতে দিল্লিতে ওনার অরিজিনাল উনি থাকেন। দেখা যাক, লড়াইয়ের ময়দানে দেখা হবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहें पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब